আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী গণিত বাইনারি সংখ্যার গল্প 145 পৃষ্ঠায় জোড়াই কাজ। দেখো লেখা আছে, এবার তাহলে দশমিকের সংখ্যা 3কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায় কার এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও। নিচের ছকটি ব্যবহার করতে পারো। ছক দেওয়া আছে একটা, তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা আছে, তাহলে অপর পৃষ্ঠে কার্ডগুলো ফাঁকা রাখা আছে। সঠিক কার্ডে সঠিক ডট বসাও, সঠিক কার্ডে সঠিক ডটগুলো বসাতে হবে বলেছে কার্ডের পরের পৃষ্ঠে অবস্থিত ফাঁকা ঘরগুলো পূর্ণ করো। কার্ডের পরের পৃষ্ঠে ফাঁকা ঘরগুলো পূর্ণ করতে বলেছে। তাহলে দেখো যে এখানে একটা ছক দেওয়া আছে। ছকে অর্থাৎ ছক মানে কার্ড দেওয়া আছে, কার্ডে ডটগুলো বসাতে হবে। বসিয়ে দশমিক সংখ্যা 3 বাইনারিতে কিভাবে প্রকাশ করতে হয় তা দেখাতে হবে। তো দেখা যাক আমরা এটা করতে পারবো। দেখো এই ছকটি দেওয়া আছে। ছকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কার্ড দেওয়া আছে। কার্ডের নিচে কিছু ঘর দেওয়া আছে। ঘরগুলোতে 0 এবং 1 অর্থাৎ বাইনারি সংখ্যা বসাতে হবে। আমরা এর আগে জেনেছি 0 এবং 1কে বাইনারি সংখ্যা বলা হয়। হ্যাঁ, দেখো 22 শব্দের অর্থ কি? 2। এখানে প্রথম কার্ডে ডটের সংখ্যা কতটি হবে? 1টা। দ্বিতীয় কার্ডে ডটের সংখ্যা কতটি হবে? 2টা। তৃতীয় কার্ডে ডটের সংখ্যা কতটি হবে? 4টা। চতুর্থ কার্ডের ডটের সংখ্যা কত হবে? 8টা। এগুলো আমরা আগেই জেনেছি। আমরা এর আগে ভিডিওতে এগুলো দেখেছি যে কীভাবে পরবর্তী কার্ডের ডটের সংখ্যা নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা বাইনারি সংখ্যা 3কে কীভাবে প্রকাশ করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। হ্যাঁ, তো আমি তোমাদের সুবিধার জন্য আমি একটি কাগজে এগুলো পূর্ণ করব। দেখো, তাহলে দেখো আমি একটা ছক তৈরি করেছি। এই ছকে আমরা অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি প্রথম কার্ড, এটা কত হচ্ছে দ্বিতীয় কার্ড, এটা হচ্ছে কত তৃতীয় কার্ড, এটা হচ্ছে চতুর্থ কার্ড। এখন আমরা তিনের বাইনারি প্রকাশ করব। তিনকে বাইনারি সংখ্যায় প্রকাশ করব। তাহলে দেখো তিন সংখ্যাটা দশমিকে নিতে গেলে কয়টা ডটের প্রয়োজন? 3 সংখ্যাটা নিতে হলে কয়টা ডটের প্রয়োজন? এটা প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে 3 সংখ্যাটা নিতে হলে কয়টা ডটের প্রয়োজন। তাহলে 3 দশমিক নিব। প্রথমে কয়টা ডট আছে? 1টা। দ্বিতীয়তে কয়টা আছে? 2টা। তৃতীয়তে কয়টা আছে? 3টা। চতুর্থতে কয়টা আছে? তৃতীয়তে কয়টা আছে? 4টা। চতুর্থে কয়টা আছে? 8টা। তাহলে দেখো যে প্রথম এবং দ্বিতীয় কার্ডের সংখ্যা ডটের যদি যোগ করি তাহলে আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো যে আমরা এটা পূর্ণ করছি। প্রথমে 1টা ডট দিলাম, দ্বিতীয়তে 2টা ডট দিলাম। তাহলে আমরা দেখো যে আমাদের 2টা কার্ডই কিন্তু পূর্ণ হয়ে গেছে। প্রথমে এটা 1, এটা 1, অর্থাৎ এই দুটো হচ্ছে 1 কার্ড আর এই দুটো হচ্ছে কি অফ কার্ড। তাহলে বাইনারিতে প্রকাশ করতে হলে আমরা কি করলাম? 0 0 1 1। তাহলে আমরা 3 বাইনারি সংখ্যাটা আমরা শিখে নিলাম। তাহলে আমি আবারও বলছি, দেখো যে প্রথম কার্ডে ডটের সংখ্যা কত আছে? 1। দ্বিতীয় কার্ডের
ডটের সঙ্গে কত 2, তাহলে ডটগুলো যদি যোগ করি তাহলে কত হবে 1 আর 2 যোগ করলে কত হবে 3, তাহলে দশমিক সংখ্যাতে আমরা 3.3 পেয়ে গেছি। তাহলে আর তো কোনো কার্ডের দরকার নেই, আছে কি? এই জন্য আমরা এই দুটাকে ওয়ান কার্ডে রেখেছি আর এই দুটাকে অফ কার্ডে রেখেছি। তোমরা জানো যে কোনো কিছু নাই মানে কি, এটা একটা অফ কার্ড, এই জন্য এটাকে শূন্য দ্বারা প্রকাশ করেছি। আবার এটাও কি একটা, এটাও একটা অফ কার্ড। তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয়তে আসি। দেখো এবার আমরা ছয়ের বাইনারি মান বের করব। তাহলে প্রথমে আমাদের গুনতে হবে, তাহলে এটা আমাদের প্রথম কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ, 6। তাহলে প্রথম কার্ডে ডটের সঙ্গে কত আছে 1, দ্বিতীয় কার্ডের ডটের সঙ্গে কত আছে 2, তৃতীয় কার্ডের ডটের সঙ্গে কত আছে 4, চতুর্থ কার্ডের ডটের সঙ্গে কত আছে 8। তাহলে দেখো আমাদের চিন্তা করতে হবে এই যে 6 কোন কার্ডে ডটের যোগফলে 6 হয়। তাহলে দ্বিতীয় কার্ডে ডটের সঙ্গে কত আছে 2, প্রথম কার্ডে কত আছে 1, তাহলে 2 আর 1 কত হলো 3, তৃতীয় কার্ডে কত আছে 4, তাহলে 4, 2, 6 আর 1, 7 হয়ে যাচ্ছে। কিন্তু দেখো যদি আমরা প্রথম কার্ডটা আমরা বাদ দিই, অর্থাৎ প্রথম কার্ডটা আমি দিলাম না, অর্থাৎ প্রথম কার্ডটা অফে রাখলাম, দ্বিতীয় কার্ডে কয়টা আছে 2টা আছে, তৃতীয় কার্ডে কয়টা আছে 4টা আছে, তাহলে 2 আর 4 যোগ করলে কত হয় 6, তাহলে আমরা 6 পেয়ে গেছি। তাহলে আমরা প্রথম কার্ডটাকে অফ করে রাখলাম, প্রথম কার্ড অফ কার্ড রাখলাম, অর্থাৎ এটা আমরা শূন্য রাখলাম। দ্বিতীয় কার্ডে কয়টা ডট আছে, দ্বিতীয় কার্ডে আছে 2টা ডট, 2টা ডট আছে। তৃতীয় কার্ডে কয়টা ডট আছে 4টা ডট আছে, 2, 3, 4। তাহলে কয়টা ডট আছে তৃতীয় কার্ডে করবে 4টা ডট, তাহলে 4 আর 2 6 হয়ে গেল না। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এটা ওয়ান কার্ড, এটা অফ কার্ড। তাহলে আমাদের যেহেতু আমরা দেখতে হবে যে ডটগুলোর যোগফল দশমিক সংখ্যা সমান হচ্ছে কি না, তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে হ্যাঁ এটা আমাদের হয়ে গেছে। তাহলে আমরা 6-এর বাইনারির সঙ্গে কীভাবে প্রকাশ, 0 1 1 0, তাহলে 0 1 1 1 1 0 0 1 1 0। এবার এটা আশা করি বুঝতে পেরেছ। এবার তৃতীয়তে আসি, 9-এর বাইনারি সংখ্যা আমরা বের করব। কী করব, 9-এর বাইনারি সংখ্যা বের করব। একইভাবে আমরা চিন্তা করব যে 9 প্রথম কার্ডের ডটের সঙ্গে কত আছে 1টা, দ্বিতীয় কার্ডের ডটের সঙ্গে কত আছে 2টা, তৃতীয় কার্ডের ডটের সঙ্গে কত আছে 4টা, চতুর্থ কার্ডের ডটের সঙ্গে কত আছে 8টা। এখন আমাদের দেখতে হবে যে 9 কত যোগ করলে 9 হয়। তো দেখো যে প্রথমে 1 নিলাম, ধরলাম 1টা ডট, দ্বিতীয় কার্ডে কত হচ্ছে 2টা, তাহলে 1 যোগ 2 সমান কত 3। তারপর দেখো এখানে কত আছে 4, তাহলে 1 যোগ 2 আর এখানে 4, তাহলে 3 আর 4-এ কত হচ্ছে 7, তাহলে মিলছে না। তাহলে আরেকটা দেখো, এবার দেখো এখানে কয়টা আছে 8টা, চতুর্থ কাজে কয়টা আছে 8টা, আর এখানে কয়টা আছে 1টা, সহজেই মিলে দিতে পারছে। 8 আর 1 কত হচ্ছে 9, 8 আর 1 কত হচ্ছে 9। এখন দেখো যে এইখানে আমরা এটা 8টা দিলাম, 2 3 4 2 3 4 8, আর এখানে একটা, তাহলে 8 আর 1 কত হচ্ছে 9। এগুলো আমরা কি করলাম অফ কার্ডে রেখে দিলাম। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি ওয়ান কার্ড, এটা অফ কার্ড ওয়ান কার্ড। তাহলে আমরা লিখে দিতে পারি 1 0 0 1। আমরা যদি মনে মনে চিন্তা করি যে আমি দেখাচ্ছি শুধু এখানে
এটা 1 আছে, এটা 2 আছে, সংখ্যাগুলো চিন্তা করি, ডটের সংখ্যাগুলো যদি 3 আছে, এটা 4 আছে, সরি, এটা এটা আছে 4 আর এটা আছে 8, এটা কত আছে? 8 আছে। ডটের সংখ্যা প্রথম কার্ডে ডটের সংখ্যা কত? 1, দ্বিতীয় কার্ডের ডটের সংখ্যা কত? 2, তৃতীয় কার্ডের ডটের সংখ্যা কত? 4, চতুর্থ কার্ডের ডটের সংখ্যা কত? 8। আমরা যদি মনে মনে চিন্তা করি, খুব সহজে আমরা পেয়ে যাব যে এই সংখ্যাগুলো হিসাব যোগফল যদি নির্ণয় করি, তাহলে খুব সহজে আমরা বাইনারি সংখ্যা পেয়ে যাব। কোনটা? দেখো, এটা কত আছে? 8 আছে, আর এখানে কত আছে? 1 আছে। তাহলে 8 আর 1 9, তাহলে আমরা যদি 8 আর 9 যোগ করি, তাহলে 8 আর 1 যোগ করি, তাহলে আমরা সহজেই বলে দিতে পারবো যে এইটা হচ্ছে এই কার্ডটা, অর্থাৎ চতুর্থ কার্ড, এবং প্রথম কার্ডটা হচ্ছে 1 কার্ড হবে, আর বাকিগুলো কি হচ্ছে? অফ কার্ড হবে। এই জিনিসটা যদি আমরা মনে মনে হিসাব করি, তাহলে খুব সহজেই আমরা এই জিনিসটা আমরা পেরে যাব। যেমন দেখো যে এখানে আমরা প্রথমে 1টা ডট দিলাম, এটা 2টা ডট, এটা 4টা ডট, এটা হলো 8টা ডট। এখন হিসাব করছি যে আমাদের 6 হয়েছে। 6 হলে কত যোগ করলে 6 হয়? 4 আর 2 হচ্ছে 6। তাহলে 4 আর 2 এ 6 হলে এই দুটো হচ্ছে 1 কার্ড, আর বাকিগুলো সব অফ কার্ড। এই সহজে একটা হিসাব আছে। এই হিসাবটা আমরা খুব সহজে করতে পারি। তো ঠিক আছে, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।